This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় প্রশাসনিক ব্যর্থতা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে বহুবার। ফের আবার পুলিশ মন্ত্রীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপি সভাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। প্রসঙ্গত বিকট শব্দে কেঁপে উঠল পাথর প্রতিমা। পাথর প্রতিমার ঢোলাহাটের বাড়িতে মজুদ বাজি বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, সামনেই পুলিশ ফাঁড়ি, তাহলে কিভাবে পুলিশের নাকের ডগায় এইভাবে বেআইনি বারুদ মজুদ ছিল? তাহলে কি পুলিশ কিছুই জানতো না, নাকি সব জেনেও এইভাবেই রমরমিয়ে চলে বেআইনি বারুদ কারখানার ব্যবসা? প্রশ্ন রয়েছে অনেক, বারবার প্রশ্ন করব আমরা। আর এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী আগে পায়নি। একই সঙ্গে তিনি এও বলেন, ঢোলাহাট বিস্ফোরণের এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিতে চলেছেন তিনি। এদিন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাটাকে বোম আর বারুদের স্তূপের ওপর বসিয়ে রেখেছে। এই ধরনের অপদার্থ পুলিশ মন্ত্রী স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলা কোনো দিন পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু জেনে বুঝে করছেন। কত বিস্ফোরক মজুদ থাকলে এত বড় বিস্ফোরণ হতে পারে? এত বিস্ফোরক সেখানে জমা হলো আর আপনার গোয়েন্দা বিভাগ জানতেই পারলো না। এতটা অপদার্থ? নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন, জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে? কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। দেখুন, আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছি। আমার পুরনো যে সমস্ত রেসপন্স আছে আপনাদের লাইব্রেরি থেকে খুঁজে বের করে চালান। আমি তখনও বলেছিলাম যে ঠিক 2-3 মাসের মধ্যে আবার এই ধরনের ঘটনা ঘটবে। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে। এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা পর্যন্ত পায়নি এরকম অপদার্থ হোম মিনিস্টার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন, সমস্ত কিছু তো তিনি জানেন। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল। সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হল, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারলেন না? এতটা অপদার্থ? নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে? এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব এবং আমি চাইব যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটাকে, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনার টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। একই বক্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষেরও। তিনি বলেন, এমন একটা বিস্ফোরণ হয় যে গোটা বাড়ি উড়ে যায়, দূরে বাড়ির কাঁচ ভেঙে পড়ে। তারপর কতজন গ্রেপ্তার হয়, কতজন সাজা পায়, আমরা কিছুই জানতে পারি না, সব চাপা পড়ে যায়। আদেও এই সরকার চিন্তিত কিনা? এই যে গতিবিধি, এটা অন্তর্ঘাত হওয়ার মতো পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। আমার মনে হয় এনআইএ তদন্ত হোক। এই সরকার এই কারবার বন্ধ করতে চায় না। এরা চায় এই ধরনের ঘটনা বারবার ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক, ভোটের মুখে এই ধরনের পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়, এমনটাই অভিযোগ করলেন দিলীপ ঘোষ। দেখুন, এই আপনি 8 বার বললেন, যতবার বিস্ফোরণ হয় ততবার এই প্রশ্ন ওঠে, বাজি না অন্য কিছু। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হয় পুরো বাড়ি উড়ে যায়, দূরের গ্রামের গ্লাস ভেঙে যায়। আমরা নৈহাটিতে দেখেছি বম ব্লাস্ট হলো, হুগলিতে নদীর ওপাশে বাড়ির গ্লাস ভেঙে গেছিলো। আমি নিজে পিংলাতে গেছি, বর্ধমানে ওখানে গেছি, বারবার ঘটনা ঘটছে। কেন পশ্চিমবাংলায় ঘটনা হয়? এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায়, আমরা কিছু জানি না, সব চাপা পড়ে যায়। এগরাতে আমি এমপি ছিলাম, আমার এলাকায় বম ব্লাস্ট হয়েছিল, 7-8 জন মারা গেছিলেন মহিলারা। সে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি আমরা কি হয়, কিন্তু তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। কিছুদিন পরে লোক ভুলে যায়, আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর বেশ কিছু লোক মারা যায়। আর সাধারণত গরিব মানুষ যারা এই বাজির কারখানায় কাজ করেন, তারা নিজেরাই জানেন না কী বানাচ্ছেন। একদিন এরকম দুর্ঘটনা ঘটে আর কিছু লোকের প্রাণ যায়। আদৌ সরকার চিন্তিত কিনা? এই ধরনের গতিবিধি, এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। কি বানানো হচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় আসছে? এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ পর্যন্ত যায়। তো কেন এগুলো চলতে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন আমাদের, এটা মমতা ব্যানার্জিকে করতে হবে সমাধান, কারণ উনি এই বিষয়গুলো কখনো আলোচনার মধ্যে আনেন। উনি হিন্দু মুসলমান করবেন, কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে সেটা নিয়ে কিছু করবেন না, কিছু বলবেন না। এনআইএ তদন্তের প্রয়োজন আছে না, আমরাও দাবি করি এনআইএ তদন্ত হোক, কারণ এই সরকার চায় না। আমার মনে হচ্ছে এরা
এটাই চাইছি এ ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক, বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়, বা জায়গায় জায়গায় গণ্ডগোল দাঙ্গা বাঁধানো হচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবাংলায় শান্তিতে থাকার দিন শেষ হয়ে গেছে। তো আমরা সেই জন্য কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাই, যাতে কমপক্ষে সত্য সামনে আসে যে চক্রান্তটা কী চলছে।